গুড মর্নিং ভিউয়ার্স, আজকে হচ্ছে গিয়ে ডে 2 আমাদের নেপালে। তো প্রথমে হচ্ছে আমরা হোটেলের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এটা সেরে নিব। তারপর হচ্ছে আমরা কিছু জায়গা ভিজিট করব। তো এই হচ্ছে, এটা হচ্ছে রুফটপে ওদের রেস্টুরেন্টটা। তো ফার্স্টে আমি দেখে ভেবেছিলাম যে এটা বুফে, পরে দেখি যে না, এরা মেনু দিবে, মেনু থেকে হচ্ছে যেটা আমরা চুজ করব সেটা হচ্ছে আনলিমিটেডই দিবে। এটা হচ্ছে বাইরের সাইডটা, চাইলে আপনি বাইরেও বসতে পারেন, ভিতরেও বসতে পারেন, দুইটা সাইডের অ্যারেঞ্জমেন্ট তারা রেখেছে। তো এই হচ্ছে ওদের মেনুটা, আমি দেখিয়ে দিলাম, আপনার প্রয়োজন অনুযায়ী পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট। আমি নিয়েছি হচ্ছে আলু পরোটা, সাথে কি কি দিছে আল্লাহ মাহবুব জানে, দেখি। এই হচ্ছে আলু পরোটা, মিডিয়াম চলে, খারাপ না। তেল পড়বে না নিশ্চিত। হ্যাঁ, তেল পড়বে না নিশ্চিত। এটা কি দিছে? কেউ যদি রুটি ঢালবে এখন ডিপ্রেশনে গেছে না। টক দই। তাও দিতে হয় লাগতে দিই। এটা টক দই, আর ওটা দেখি কি। চাটনি বাদামের কি জানো বিশ্রী। ওভারঅল খানা হচ্ছে গিয়ে 10-3। যারা বাবা তো তাদের কথা শিখে তো ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি হয়ে গেলাম সাইট সিং এর জন্য, যেটা হচ্ছে আমরা কালকে রাতে যে পাঠাও বা গাড়ি বুক করেছিলাম ওইটার সাথে কথা বলে 5 থেকে 6টা জায়গা সে আমাদেরকে ঘোরাবে, 5,000 টাকা নেবে। তো আমি তেমন বার্গেন করি নাই, তো বার্গেন করলে আরো কমে ঘোরা সম্ভব। তো এই হচ্ছে আমাদের গাড়ি, চলে এসেছে সকাল সকাল উনি। আমরা এখন চলে আসছি আমাদের ফার্স্ট গন্তব্যে, এটা হচ্ছে বুদ্ধা স্তূপা। এই আমার পিছনে দেখছেন বুদ্ধা স্তূপা। এখান থেকে টিকিট কিনা লাগে। টিকিট কত করে? 100 আদার 400। শাহরুখ কান্ট্রির জন্য 100 করে, আর ফরেনারদের জন্য 400 টাকা। আমরা যেহেতু শাহরুখ, আমাদের 100 টাকা লেগেছে। তো আমরা ঢোকার সময় একটা ম্যাপ দিয়ে দিছে, এখানে কিভাবে ঘোরা লাগবে, কি কি ইতিহাস আছে এগুলোর জন্য, যেহেতু আমরা গাইড নেই। এখানে মেবি পূজা চলতেছে। ওদের সংস্কৃতির পূজা চলতেছে। তো এখানে চাইলে কেনাকাটাও করতে পারেন, বিভিন্ন ধরনের সুভিনিয়ার্স রয়েছে। যেহেতু ওদের এটা হচ্ছে গিয়ে টুরিস্ট কান্ট্রি, যেখানে যাবেন সব রকম সুভিনিয়ার্স সব পেয়ে যাবেন, যেখান থেকে ইচ্ছা কেনাকাটা করতে পারবেন। দাদি সকাল সকাল এগুলো ঘুরাই দিল।
যাবা দেখি আমরাও একটা ঘুরাই। তো ওয়েটফুল, ভালো ভালো ওয়েট আছে। ওয়াও, এখানে একটা বড় ঘুরতেছে, ইয়া বড়। ও আচ্ছা, এখানে আবার মানুষও ঘুরতেছে পাশে দিয়ে। মেবি এটা সাইড দিয়ে ঘুরাও একটা ইয়া, ওদের পূজার অংশ আর কি এগুলো। ও কি কুত্তা, হাউ হাউ। চলো চলো। হ্যাঁ হয়েছে তো, বেস্ট প্রাইস। তো আমরা এটা নিয়ে নিলাম। সেই তো এখানে হচ্ছে দুই সাইডে দুইটা, এই সাইডে আরেকটা মন্দির আছে, বড় ঘন্টা আছে, এখানে সবাই পূজা পাঠ করতেছে। এদিকে ধূপ জ্বালাইছে মেবি, বড় ঘন্টা। এখানে কবুতরকে খাওয়াইতেছে, চাইলে এখান থেকে খাবার নিয়ে কবুতরকে খাওয়াইতে পারেন। এইভাবে কবুতর উড়াবেন আইসা। তো এখন আমরা আসছি পশুপতিনাথ টেম্পলে, চলুন ভিতরে যাই দেখাই। আমরা চলে আসছি পশুপতিনাথ টেম্পল, এটা হচ্ছে এখানকার টেম্পল। তো পশুপতিনাথ টেম্পলে ঢুকলাম না, কারণ হচ্ছে এখানে জুতা খোলা লাগবে, প্লাস হচ্ছে কি জুতা লকারে রাখা লাগবে। আর এটা হচ্ছে পুরো হিন্দুদের উপরে ডিপেন্ডেড। হিন্দুরা যারা আছেন আমার ভিউয়ার্স, তারা দেখতে পারেন, অবশ্যই ভিতরে যাবেন। আর বাংলাদেশ থেকে যদি আসেন, আপনারা কখনোই বলবেন আপনারা বাংলাদেশি, তাহলে 1000 টাকার মতো টিকিট লাগবে। আপনারা বলবেন আপনারা ইন্ডিয়ান, তাহলে হচ্ছে গিয়ে পুরোপুরি ফ্রি। বলবেন ইন্ডিয়ান কলকাতার, সমস্যা নেই, এমন ভাবে চেক করে না। তো এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে যাব। তো আমরা চলে আসছি ভোক্তাপুরে, দরবার স্কয়ারে, রাজপ্রাসাদে। আমার পিছনে এখন ভিতরে যাব, দেখি কি অবস্থা। তো সারা কান্ট্রির জন্য হচ্ছে 500 করে, আর এর বাইরে যারা হচ্ছে এদের হচ্ছে 1800, মানে $15। এখান থেকে হচ্ছে গিয়ে টিকিট কাটা লাগে। টিকিট কাটার জায়গাটা ওই, তো আমরা টিকিট নিয়ে নিলাম দরবার স্কয়ারের। টিকিটটা অনেক সুন্দর। তো এখান থেকে হচ্ছে কি আপনারা চাইলে গাইডও নিতে পারেন, গাইডের ইয়ে হচ্ছে কি 1000 টাকা প্রায়। তো এর জন্য চিন্তা করলাম যে থাক, গাইড দরকার নেই, 1000 টাকা অনেক। ইতিহাস আমি গুগল থেকে জেনে নিব, বা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে দরবার স্কয়ার, এটা হচ্ছে স্কুল। এখানে হচ্ছে দেয়া আছে আমরা কোথায় কোথায় ঘুরবো। এখানে আমাদের নিচে
এটা হচ্ছে এখানকার আর্ট মিউজিয়াম। দেখি এখানকার প্রাইস কিরকম। এখানে হচ্ছে মেবি 50 টাকা করে। তো টিকিট 50 টাকা। আবার যদি হচ্ছে আপনারা ভিডিও বা ছবি তুলতে চান এটার জন্য আবার আলাদা চার্জও আছে, যেটা হচ্ছে 75 টাকা। আর হচ্ছে গিয়ে যদি ভিডিও করতে চান সেটা হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে গিয়ে ওদের আর্ট গ্যালারি, কিন্তু আমি দেখতেছি এটার মধ্যে সব মূর্তি। এখানে হচ্ছে গিয়ে আগের দিনের রাজা বাদশাদের ছবি। এটা হচ্ছে যেহেতু দরবার স্কোয়ার, এটা রাজার বাড়ি, হচ্ছে ব্যালকনি। কোন দিক গেলা? ভাই নাকি রাজা বাদশাদের নাকি সব হচ্ছে গিয়ে ইয়েদের মূর্তি, এটাই তো বোঝা যাইতেছে না। ওরে সর্বনাশ, ব্যালকনির সাইজ দেখছো? এটা দিয়ে আগে আলো ঢুকতো এক সময়। এখানে আরো মূর্তি। কি রে ভাই, রাজার বাড়ি রাজাকে জিনিস থাকবে, এনে দিয়ে সব মূর্তি। আগের বার যখন আসছিলাম এই জাদুঘরটা দেখি নাই, এবার ঢুকলাম। এটার ভিতরে যা দেখলাম সবই বেশিরভাগই হচ্ছে গিয়ে মূর্তি। এটা হচ্ছে রাজা বাদশাদের স্মৃতিচারণের কিছু ছবি। একটাই ছবি পেলাম রাজা বাদশাদের, এছাড়া বাকি সবই মূর্তি। ও এখানেও কিছু ছবি আছে। এটা হচ্ছে বড় ব্যালকনি, এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। এক্সিট রুম। দেখেন মাথাটা ভিতরে। তো উনি হচ্ছে এখানে ছুরি দিয়ে ফটো পোজ দিতেছে। নেপালিয়ান যে ছুরি, মেবি ওদেরকে ভাড়া করে নিছে। দারুণ। হচ্ছে ছুরি দিয়ে ওদের পোজ নিয়ে তারপরে ছবি তুলে দিচ্ছে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে। কি নিতেছো তুমি? বাবুল? বাবল টি, বোবা আর কি। কত নিল? 200। কোন সাইজ? দিদি ছোটটা? বড়টা কত? 300। বড়টা 300। কি কি ফ্লেভার আছে? উপরে দেয়া আছে, আপনারা এই ড্রিঙ্কস গুলো নিতে পারেন, সাইজ অনুযায়ী প্রাইস। তো এখানে চাইলে আপনারা ড্রেসও ভাড়া করতে পারেন 200 রুপি করে। এই ড্রেসটা মেবি দিবে 200 টাকা, একদম নেপালি ড্রেস। মেবি ওনাদের কেউ মারা গেছে আজকে, সবাই কান্না করতেছে। কিসে? একটা ড্রিঙ্কস নিয়েছি 200 টাকা দিয়ে, তো খেয়ে দেখি কেমন। টেস্ট এভারেজ, বসুন্ধরা যেমন খান এরকমই।
তো এখানে আমার 19 সালের একটা ছবি আছে। Oh, from Bangladesh? Yeah. You need guide, sir? What guide you need? নো 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 নেট গাইড। আচ্ছা, এটা মনে হয় তখন কাজ চলতেছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওয়াও, এই সাইডটাতে হচ্ছে গিয়ে লোকাল মার্কেট, কিছু ক্যাফেসও আছে কফির জন্য, প্লাস হালকা স্ন্যাক্স এর জন্য। ওইদিকে দেখছিলাম লাঞ্চও আছে, সুভেনিয়ার শপ আছে। সুভেনিয়ার শপ গুলোতে দেখি কি কি পাওয়া যায়, ম্যাগনেট গুলো কেমন দাম চায়। এক্সকিউজ মি, হাউ মাচ দ্য ম্যাগনেট প্রাইস? তাও ওখানে তুমি ভালো করে 250, 100. দিস ওয়ান 200. ডাউন, দিস ওয়ান 200. too much expensive. I give you 100. 200, yeah, 200. No, no, only 100. 100, no. তো এই দোকান থেকে দামাদামি করে এগুলো 80 টাকা করে কিনলাম। তো আপনারা চাইলে পাতলা যেগুলো আছে এগুলো 80 করে নিতে পারেন, আর এগুলো 150 কমে দিতে চাচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হয় সব জায়গায় একই জিনিস বিক্রি করে। আমাদের যেখানে হোটেলের সাইট ছিল এখানেও একই জিনিস, এদিকেও মনে হইতেছে একই জিনিস, কিন্তু ইউনিক কিছু জিনিস দেখলাম। এই টাইপের কিছু তালা পাওয়া যায়, খুবই সুন্দর, ওইগুলো আপনারা নিতে পারেন। অবশেষে এটা কিনেই ফেললাম 700 টাকা দিয়ে, মিডিয়াম সাইজের। Already, will it turn black after the year? তো ওইখানে 80 চাইছিল, 80 দিয়ে একটা নিছি, এরপর আবার দুইটা নিলাম এখানে 150 টাকায়, আরো 10 টাকা বাঁচলো। আর এগুলো একটা নিছি, লাস্টে কিছু করার নেই, এটা 150 টাকা দিয়ে নিছি, এটা দাম কমতেছে না। তো দেখি সামনে কমে পাইলে আবার আরেকটা নিবো ইনশাল্লাহ। চলো, তো সবাই কেনাকাটা করতেছে, ভরপুর দামি দামি জিনিস, কিন্তু কি কারণে নিজেও জানি না। কেমন কেমন ডিজাইনের জামা এগুলা, তালিরও তো একটা লিমিট আছে, কোনো লিমিট নেই এসব তালির দেখাতে। তো এখানে আমার একটা 19 সালের ছবি আছে। এখানে হচ্ছে নেপালি ছুরি চাকুর দোকান, কত কত ছুরি আছে বিভিন্ন ডিজাইনের, অনেক রকম ডিজাইন আছে। ছুরির দোকানে ভিডিও করতে দেয় না, কিন্তু আমি নিয়ে নিছি। কোন আমার কাছে কেন জানি সব রাজার বাড়ি একই লাগে, 19-20 19-20, একটু একটু ডিপেন্ডেড, একটু একটু ডিফারেন্স, এই আর কোনো কাহিনী নেই। আমাদের বাংলাদেশি পানাম সিটির মতো প্রায় কাছাকাছি, তো আমাদের একটা স্মল, এটা হচ্ছে অনেক বড়। এই তো এখন চলে এসেছি পটারি স্কয়ার, মানে এটা একটা গলি, এখানে মাটির জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো। এগুলো হচ্ছে সব হ্যান্ডমেড। तो प्राइस कितना है इसका? नेपाली नेपाली 200, 100 या 1000? 2000, 2000 টাকা নেপালি রুপিতে।
আর এখানে হচ্ছে কাগজের কিছু পাওয়া যায়, কিছু কম নিতে চান, কম প্রাইসে আছে, এগুলো 20 টাকা করে পিস। সেটা এখানে এটা কোনটা? এটা তো নাই, এখানে হচ্ছে সব মাটির জিনিস, এখানে বানাচ্ছে, শুকাচ্ছে, বিক্রি করছে, সবকিছু মাটির, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের। এই যে উনি অলরেডি বানাচ্ছে এখানে, ওনাদেরকে জ্ঞান দিচ্ছে এবং বানাচ্ছে। অনেকে কিনে নিয়ে যাচ্ছে, মেবি এরকমই বাবল টাবল দিয়ে র্যাপিং করে দেয়, নিতেই পারেন। তবে ইন্ডিয়ান বাংলাদেশিদের কাছে একটু দাম বেশি মনে হবে, কারণ হচ্ছে গিয়ে এখানে তো ওদের নিজস্ব উৎপাদনকারী কিছুই নেই, তো দামটা একটু বেশি মনে হলো, কিন্তু অ্যাজ এ টুরিস্ট হিসাবে কিন্তু দাম ঠিকই আছে অবশ্য। এই যে এই টি শার্ট গুলো 500 টাকা করে বিক্রি হয়েছে, টি শার্ট গুলো অনেক সুন্দর। দোকান কই বলে একদম এটা হচ্ছে দরবার স্কোয়ার, দেখলে মনে হয় 2 দিনেও শেষ করতে পারবো না, এটা অনেক বড় এরিয়া। যতটুকু দেখার দেখলাম, এখন যাব হচ্ছে পাহাড়ে, দিকে যাওয়ার পালা এখন। বলি গেলি শেষ নাই, আমরা চিপা চাপায় ঘুরতে ঘুরতে এখন আর মেইন রাস্তা খুঁজে পাইতেছি না, হারাই গেছি, দেখা যাক খুঁজে পাই কিনা। একটা ড্রাইভারে দিতে তো এখান থেকে হচ্ছে আমরা দই নিব, ফেমাস দই। দাও। How much? Give me 2. কত করে? 70. 70 টাকা করে দই, নেপালের ফেমাস দই, জুজু ধাও নাম। It's too much small. Price is high. Yes. one big one also 150. See? বড়টা ধরো। এদের বড় একটা আছে, দেখি বড়টা কতটুকু। অনেক না। ওটা একটা নিলাম, দইটা নিলাম, টেস্ট করে দেখি কেমন। টক মিষ্টি দই, কিন্তু টকটা একটু বেশি, তবে 70 টাকা হিসেবে দাম বেশি। টুরিস্ট হিসাবে যদি ধরেন দাম ঠিকই আছে। তো তো আমরা চলে আসছি চাঁদনীয়গিরি হিল। এটা হচ্ছে কি, আমরা এখন কেবল কারে উঠবো, তো চলুন উঠে দেখাচ্ছি কিরকম লাগছে। ফার্স্টে হচ্ছে টিকিট কাটা লাগবে, এখন যে টিকিট কাটবো। এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে নিতে পারেন।
আই লাভ চান্দ্রিগিরি লেখা আছে। এর আগের বার গেছিলাম অন্য সাইডে। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। তো এখানে হচ্ছে গিয়ে শাহরুখানজির জন্য 1320 টাকা, 2 ওয়ে বোথ ওয়ে। 1 ওয়েতে তো তেমন কেউ যায় না, যারা হচ্ছে উপরে হোটেল নেয় তারা একমাত্র 1 ওয়েতে যায়। তো বহুত ওয়ে হচ্ছে গিয়ে 1300 রুপি, নেপালিয়ান রুপি। এখন আবার নেপালিয়ান রুপিও বলা লাগে, কারণ হচ্ছে গিয়ে এরা দেখা যায় আবার ইন্ডিয়ান রুপিও কারেন্সি কাউন্ট করে এর জন্য। আমরা হচ্ছে গিয়ে 2 ওয়ে টিকিট কেটে নিছি, এখন যাব এভাবে ক্যারি উপর দিয়ে মনে হয় না। চলো, অনেক লম্বা ভিড় এয়ারপোর্ট। প্রচুর মানুষ ভাই, বলার মতো না। মিনিমাম 200-300 হবে, বেশি হতে পারে, কম না। তো এক একটাতে হচ্ছে গিয়ে 8 জন করে। তো দেখি 8 জনই দেয় নাকি 4 জন দেয়। বললাম যে আমাদের কিছু আলাদাভাবে দেন, দিল না। তো আপাতত 6 জন দিছে একটাতে। তো ওদেরকে বলেও কোনো লাভ হলো না, তারা 8 জনই বসেছে এটার মধ্যে, সিঙ্গেল কাউকেই দেয় না। চলা স্টার্ট হয়েছে। তো উপরে যাবে আস্তে আস্তে, কানে একটু প্রেসার লাগে, যেমনটা হচ্ছে গিয়ে প্লেনে উঠলেও লাগে হালকা পাতলা। আমরা উল্টা পেয়েছি পেছনের সেটটা, এটা আসার টাইমে দেখা যায় উপরে সেটটা পাওয়া যায় কিনা। এটা মনে হয় পুরো প্রতি মিনিটে একটা একটা করে আসে যায়। পুরো ড্রোন শট। মেঘের জন্য একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কম, মেঘ না থাকলে আরো ক্লিয়ার। এভারেজ দেখা যায়, মেঘের জন্য এভারেজ দেখা যাবে। কালকে এই রাস্তাগুলো দেখা প্লেন থেকে হলুদ হলুদ দেখা গিয়েছিল, এখন বোঝা গেল এগুলো হচ্ছে কি মাটির রাস্তাগুলো।
এগুলা কি হলুদ হলুদ দেখা যাচ্ছে না। 어시에서 나한테 서지는 작전 나지. US가 US구나. তো 11 মিনিট কেবল কার জার্নি করে চলে এসেছি 1520 ফিট উপরে, সরি 2520 ফিট উপরে এসেছি। তো এখান থেকে হচ্ছে আমি ভিউটা দেখাচ্ছি কিরকম লাগে। এই ওয়াশরুমটা দেখেন না, এখান থেকে কি ডাইরেক্ট পাহাড়ে করবে? ও আচ্ছা আচ্ছা, পাওয়া গেছে এই যে ওয়াশরুম। ওয়াশরুমের প্লেসটা জটিল, পুরা মেঘে ঢাকা বন, মনে হইতেছে কুয়াশার মাঝখানে, কিন্তু সবগুলো হচ্ছে মেঘ। তো আসার পর এখানে দেখতেছি আবার ওই আমাদের বাংলাদেশি টিকটক স্ট্যান্ড এখানে আছে। তো মেঘের জন্য হচ্ছে কি আসলে কিছুই দেখা যাচ্ছে না, পুরাটাই মেঘ দিয়ে ঢাকা। যদি কিছুক্ষণ ওয়েট করে দেখি, যদি খালি হয় তো ডানে বামে শহরগুলো দেখতে পারবো। সবগুলো সাইডই হচ্ছে গিয়ে মেঘ দিয়ে ঘেরা। আসলে গরমের দিনে না এসে ইয়েতে আসলে যেরকম হয় আর কি, কিছুই দেখা যাচ্ছে না, সূর্যই দেখা যায় না, বাকি আর কি দেখা যাবে। सबसे जुदा मैं बादशाह का बादशाह তো এখানে মনে হয় গাড়ি দিয়েও আসা যায়। আচ্ছা, রিসোর্ট একটা নিচে আছে, ওই রিসোর্টটা থেকে ওরা হচ্ছে গাড়িতে আসে। জিজ্ঞাসা করলাম খাবারের সবগুলো ফুড কোর্টই হচ্ছে উপরে, তো এখন আমরা উপরে যাব। এখান দিয়ে হচ্ছে ফুড কোর্ট গুলো এই জায়গাটাতে, আমরা ওই জায়গাটাতে যাব। এই সাইডটা থেকে যদি মেঘ না থাকতো খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়, কিন্তু পেলাম না, কিছু করার নেই, পুরোটাই মেঘ দিয়ে ভরা। ভাবছিলাম এইটা, কিন্তু না, আরো উপরে যাওয়া লাগবে, পুরা খাড়া পাহাড়, মুরব্বীদেরকে নিচে বসে আসাই বেটার, লাগলে উপর থেকে খাবার নিয়ে পার্সেল করে নিয়ে আসবেন। বয়স্ক মানুষ নিয়ে আসলে অনেক বিপদ হবে। এখান থেকে হচ্ছে জিপ লাইনিং করতেছে 200 মাইলের, কিন্তু ওয়েদারের যে অবস্থা, না দেখা যাইতেছে আকাশ, না দেখা যাইতেছে নিচে, এরা জিপ লাইনিং করতেছে। আদৌ মজা পাবে কিনা কে জানে। উল্টা পাল্টা সাইকেলিং আছে, এটা চালাতে পারেন, পুরা রাউন্ড রাউন্ড খালি ঘুরবেন। এই যে একজন জিপ লাইনিং এ চলে গেল। এখানে নিয়ত করে আপনারা তালা মারতে পারেন চাইলে, এখানে কত কত তালা। ও प्यार व्यार का चीज है, যে যার ভালোবাসার নাম লিখে তালা মেরে দিছে, আপনারাও এসে মারবেন। ধীরাজ, মারবা তুমি? তোমার গার্লফ্রেন্ডেরটা মেরে যাও। বুঝলাম না, আপার নামে একটা তালা মারবা না? ছি, ও বাবা রে, কতগুলা তালার জায়গার অভাব নেই।
তো জিপ লাইনিং করে চলেই গেল। ও আচ্ছা, 200 মিটার এখান থেকে এখান পর্যন্ত, বেশি বড় না, ছোট। অ্যাক্টিভিটিসটা জোস, জিপ লাইনিং করে যাবে আবার হচ্ছে গিয়ে সাইকেল করে চলে আসবে। আমার কাছে ভালোই লাগতেছে। অন্ধকারের মধ্যে মনে হয় না করে কোনো লাভ আছে, এর জন্য করতেছি না। তো আমি যখন প্রথমবার আসছিলাম এই জিপ লাইনিং এগুলো ছিল না, তালা মারার অপশন ছিল না, অনেক কিছু আপডেট হয়েছে, কিন্তু ডগটা আগের জায়গায় আছে। আগে ব্লক করিনি, এবার ব্লক করতেছি, এই ডিফারেন্স। চলো উপরে যাই, মোমোস অর্ডার দিই। তো আগের বার ওই হোটেলের 2 তলায় খাওয়া দাওয়া করছিলাম, এবারও যাই। হচ্ছে নিচতলা। আগেবার এসে কোনো ভিউই পাইলাম না। হচ্ছে ওদের উপরের মেনু, আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, বা হচ্ছে আমি মেনু কার্ডও নিয়েছি, মেনু কার্ডটা দেখাচ্ছি। মেবি একই জিনিস। ফিশ থালি, থালি থালি। তো আমরা একটা ফিশ থালি অর্ডার দিয়েছি, একটা ভেজিটেবল থালি অর্ডার দিয়েছি। দেখি খাবারের টেস্ট কেমন, তারপর বাকিটা আবার অর্ডার করবো। তো ফার্স্টে হচ্ছে গিয়ে কালা ডাল নিয়েছি। কালা ডালের টেস্টটা দেখি কিরকম। কালা ডাল নিলাম, কালা ডালের টেস্ট কোনো রকম স্বাভাবিক। এটা হচ্ছে মাছ, মাছটা খেয়ে দেখি কি অবস্থা। মাছটা এভারেজ। এটা হচ্ছে পালং শাক, শাকটা কাঁচা। তো এখানে হচ্ছে রাইসের পলিসি যেটা, এটা হচ্ছে যে একজন একটা থালি নিলে আনলিমিটেড রাইস, আনলিমিটেড ডাল। টেস্ট খারাপ না, আপন নেই। কাপড়টা 2 মাস বেশি। তো এটা হচ্ছে এখানে বলে সয়াবিন, সয়াবিনের যে তরকারিটা, এটা ফ্রাইডটাই কোনো রকম চলে আর কি, ফ্রাইড আর ফিশের আর কি। এখানে হচ্ছে ওদের গোমাতা আছে। কোথাও বোতল পাইলে ফালাবেন না, এখানে পানি খাওয়ারও ব্যবস্থা আছে। নয়তো হচ্ছে যদি রেস্টুরেন্টে যান 100 টাকা লাগবে 1 বোতল পানি। এখান থেকে পানি নিয়ে নেবেন, পরে রেস্টুরেন্টে খাইতে যাবেন, বেস্ট। আজকের এখানেই শেষ। এখন যাব হচ্ছে পরের গন্তব্যে। বাজে কটা খাওয়া দাওয়া শেষ করে প্রায় 4টা বেজে আসছে।
এখন যাব মাঙ্কি টেম্পল। দূর থেকে একটু ক্লিয়ার দেখলেও তেমন ক্লিয়ার না। অনেকক্ষণ পর আকাশটা একটুখানি ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে অবস্থা। অনেকক্ষণ পর কিছুটা ক্লিয়ার পেলাম, তো মেঘের কারণে পাহাড় আর দেখা হলো না। চলে যাচ্ছি, এখন যাব হচ্ছে মাঙ্কি টেম্পল। চলুন যেতে যেতে দেখাচ্ছি। আবার এখানে হচ্ছে ডিরেকশন দেয়া থাকে। আমরা 2520 স্কয়ার ফিট, কি বলে 2500 মাইল উপরে ছিলাম। মাইল না মিটার? 2.5 কিলো। আমরা 2.5 কিলো উপরে ছিলাম। এখানে একটা রিসোর্ট আছে, এই যে হচ্ছে রিসোর্টটা। এটা হচ্ছে একটা রিসোর্ট। এটাতে চাইলে হচ্ছে আপনারা হেলিকপ্টারে আসতে পারবেন। এটা একটা রিসোর্ট, লাক্সারি। থাকার চিন্তা করে আসলে এখানে থাকা। তো এটা হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। এটা হচ্ছে মাঙ্কি টেম্পল। এটাকে স্বয়ম্ভু টেম্পলও বলা হয়। তো এই সাইডটাতে হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে টিকিট, সাথে একটা গলায় ঝোলানোর জন্য কিছু একটা দিয়েছে। টিকিট হচ্ছে 50 টাকা করে। তো আমরা ব্যতীত মনে হয় কেউই টিকিট নেয়নি। এখানে হচ্ছে টিকিট লাগে না যতটুকু দেখলাম, শুধু শুধুই টিকিটটা কেটেছি। তো এখানে আসলে আপনারা টিকিট কাটার দরকার নেই। টিকিট কেউ জিজ্ঞাসাই করে না টিকিটের কথা, আপনার কাটার জন্য কেউ বলবে না। এটাতে মাঙ্কি টেম্পল বলা হয় এর জন্যই মনে হয়, জায়গায় জায়গায় মাঙ্কি। নিজের খাবার সাবধান। এটা হচ্ছে হাতে খাবার পেলে ছু মেরে নিয়ে যায়। প্লাস হচ্ছে গিয়ে আপনারা যদি ফোন টোনও সাবধানে না রাখেন সেটাও ছু মেরে নিয়ে যাবে। সো খুবই সাবধানে এটাতে যদি আসেন আপনারা। কত বড় একটা ক্যাকটাস গাছ, যেটা হচ্ছে আমরা ছোট ভার্সন দেখি বাংলাদেশে। এখানে দেখলাম বিভিন্ন ধরনের গাছও আছে।
সুভিনিয়ার সব গিফট নিতে পারেন এখান থেকে। বা হচ্ছে মালাগুলোও দেখলাম বেশ দামি। এটা কিসের বিচি যেন। তো দুইটা সাইড দিয়ে উপরে যাওয়া যায়, আমি ওই সাইডটা দিয়ে উঠিনি, এই সাইডটা একটু সহজ মনে হলো। এই সাইডটা ছোট এর জন্য এই সাইডটা দিয়ে উঠেছি, নয়তো অনেক সিঁড়ি উঠা লাগে। তো আমি একটা সাইডই দেখাচ্ছি। তো উপরে আসার পর দেখতে খুবই ভালো লাগতেছে, বিভিন্ন কালারফুল পতাকার মতো বা কোনো একটা নোটিশ, এখানে মনে হয় কিছু একটা লেখা, কিছুই বুঝি নাই, কিন্তু কালারফুলের কারণে এই জায়গাটা মনে হয় ছবি তোলার জন্য খুবই আদর্শ। ডানে বামে শুধু মাংকি আর মাংকি, এগুলো আবার মারামারি লাগছে। এটা হচ্ছে এই সাইডটার ভিউ পয়েন্ট। এখানে দুই সাইডে দুইটা দেখা যায়, এই সাইডটাতে হচ্ছে পাহাড় দেখা যায় আর ডান সাইডটাতে হচ্ছে শহর দেখা যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চক বাজারের দিকে, যেটা হচ্ছে ইন্দ্রা চক বলা হয় এখানকার। তো বিভিন্ন দেশের যেমন পাইকারি মার্কেট বা পাইকারি বাজার থাকে, এটা হচ্ছে ওই জায়গাটা। তো এই সাইডটাতে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে প্রায় পুরান ঢাকার মতোই। তো এখানকার দাম সম্বন্ধে আইডিয়া দিতে পারতেছি না, এটার জন্য সরি, কারণ হচ্ছে আমি যখন ব্লগটা করেছিলাম তো আমার মাইক্রোফোনটা কোনো কারণে হচ্ছে অফ ছিল বা হচ্ছে কানেক্টেড ছিল না। তো আমি লাস্টে ভিডিও করার পর এডিট করার টাইমে দেখি যে আমার ভয়েসগুলো রেকর্ড হয়নি। তো দাম সম্বন্ধে যদি আইডিয়া দিতে চাই, অ্যাজ এ টুরিস্ট হিসেবে প্রাইস ঠিকই আছে। কিছু জিনিস দেখা যায় বাংলাদেশ থেকে দাম কম, আবার কিছু জিনিস দাম বেশি, এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ওদের যেহেতু নিজস্ব নেই, বেশিরভাগ জিনিসই এখানে ওদের ইন্ডিয়া থেকেই আসে, বাকি দেশগুলো থেকে আসে, এই আর কি।
তো শপিং টপিং শেষ করে এই সেটটাতে একটু বিকালের নাস্তা করতে বসলাম। তো রেস্টুরেন্টটা হচ্ছে দেখতে সুন্দরই, কিন্তু এটা মনে হয় মেবি একটা বার। ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দরই ছিল, আউটফিট ভালো ছিল, খাবার রিভিউ ভালোই ছিল। এই সাইডটা দিয়ে হচ্ছে বাহিরের ইয়েও দেখা যায়। ভেজ মোমো নিবা? ভেজ মোমো, মোজারেলা পিৎজা খাবা? মোজারেলা পিৎজা। Yeah, let's take a look. Three. বাসায় যেটা বানাবো ওই জুস মানে পিওর।